কৌশিকী অমাবস্যায়ও পুজো হবে। ওই মূর্তিটা ওখান থেকে আনা যায়নি, ওখানেই রয়ে আছে। নমস্কার বন্ধু, বাঘাযতীনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব বাঘাযতীন রাম ঠাকুর সেবা নিকেতনের পাশে গড়ে উঠেছে। বাঘাযতীনে অবস্থিত কাত্যায়নী মন্দির নিয়ে যাব। খুব জাগ্রত এই মন্দির আজ আমার গন্তব্যস্থল। ডায়মন্ড লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, ক্যানিং লোকাল, বারুইপুর লোকাল, সোনারপুর লোকালে আপনারা চলে আসবেন। বাঘাযতীন 2 নম্বরে দেবে। 2 নম্বর থেকে 1 নম্বর থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব আজকের কাত্যায়নী। আপনাদের নিয়ে যাব আজ কাত্যায়নী মন্দির। যেতে যেতে বাঘাযতীনের কৃষ্ণকালী মন্দির পড়ল, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। তালপুকুর বাঘাযতীন। যেতে যেতে সত্য সেবা নিকেতন রাম ঠাকুরের সেই সেবা নিকেতনের ডান দিক দিয়ে চলে যাবেন। এই হলো ডান দিক, এই রাস্তা ধরে বরাবর চলে যাবেন। এসে আবার ঢুকবেন, আবার এই রাস্তা ধরবেন। এইভাবে মা কাত্যায়নী মন্দিরে আজ আপনাদের নিয়ে এসেছি। এই হলো মা কাত্যায়নীর মন্দির, বাঘাযতীনের সি ব্লকে অবস্থিত। বাঘাযতীন মোড় থেকে 2 মিনিট পথে, আর ট্রেন পথে এলে 5 থেকে 10 মিনিট লাগে হেঁটে। আর অটোতেও আসতে পারেন ট্রেন পথে। আমি হেঁটে হেঁটে আজ আপনাদের এই মন্দিরে এনেছি। আজ আপনাদের বাঘাযতীন সি ব্লকে কাত্যায়নী মন্দিরে এনেছি। এই মন্দিরে আসতে কোনো অসুবিধা নেই। রাম ঠাকুর সেবা নিকেতন আছে, তার ডান দিক দিয়ে ঢুকে 2 পায়ে হেঁটে চলে আসবেন। আর যদি একটু বয়স্ক হয়, স্টেশন থেকে নেবে আপনারা অটো করে বা রিক্সা করে চলে আসবে। আর হেঁটে আসলে এমন কিছু সময় লাগে না, 7 থেকে 8-10 মিনিট লাগে। আর দেখুন এখানে কত দেবতা বিরাজ করছে। মা মনসা আছে, একই কাত্যায়নী মা ছাড়াও বিরাজ করছে গহরাজ, তারপর হচ্ছে রাধাকৃষ্ণ, তারপর বিরাজ করছে মা মনসা। মা মনসারও এখানে বিগ্রহ রয়েছে, অষ্টভুজা দেখুন। আর এখানে কত নারায়ণ শিলা রয়েছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। কত নারায়ণ শিলা এই মন্দিরে বিরাজ করছে। হচ্ছে মায়ের স্বয়ং দেওয়া হয় সেটাও। আর এখানে রামকৃষ্ণদেব, মা শারদাকেও তোলা হয়েছে, উনি প্রতিষ্ঠিত করেছেন এই মন্দির। আর এই মন্দির কিন্তু খুব জাগ্রত মন্দির। এখানে অনেক দূর দূরান্ত থেকে এসে পুজো দেয়। আর এখানে দুর্গা পুজো হয়ে থাকে 4 দিন ধরে। আর এখানে বাসন্তী পুজো হয়ে থাকে, সেও বাসন্তী পুজো হয়ে থাকে। এবং এখানে মা মনসারও পুজো হয়ে থাকে। শ্রাবণ সংক্রান্তিতে মা মনসার এই মন্দিরে পুজো হয়ে গেছে। আর মা মনসা হচ্ছে লৌকিক দেবতা, খুবই জাগ্রত। শ্রাবণ সংক্রান্তিতে আবার এইখানকার যা পশ্চিমবঙ্গের বাসী যারা রান্না পুজো করে থাকে ভাদ্র সংক্রান্তিতে, তারা এই মন্দিরে এসে মা মনসার পুজো দিয়ে যান। 6:30টায় খুলে যায় আর বন্ধ হয় 3:30টের সময় বন্ধ হয়। সন্ধেবেলা যদি আসেন এই মন্দিরে 6টায় আসবেন, কেন তখন খোলে না। 6টা থেকে 9:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। 6টার পরে আসবেন। এই হলো খোলা। আর কি অনুষ্ঠান হয় বাৎসরিক বলে দিলাম, দুর্গা পুজো আর সব পুজোই এখানে হয়ে থাকে। আপনারা এসে পুজো নিবেদন করতে পারেন পণ্ডিত মশাইকে। আর এখানে দেখুন উনি সাজাচ্ছেন, পুজো তৈরি করছে পুজোর জন্য। আর এই ঘট দেখুন, প্রত্যেক অমাবস্যায় এইখানে ঘটের জল চেঞ্জ হয়। আর এখানে দেখুন কত শিবলিঙ্গ আছে।
এখানে দেখুন পাশে শিব মন্দির। ওটা তুলছি, আগে একটা করে নিই কমপ্লিট। এই মন্দিরে সব দেবতাকে একই ছাদের তলায় পেয়ে যাবেন, আর পণ্ডিত মশাই সব রকম পুজোও করে থাকে। 70 বছর প্রাচীনতম মন্দির। এখানে শনিবার করে গ্রহরাজের পুজো হয়। কৌশিকী অমাবস্যায়ও পুজো হবে, রাত্রিবেলা অমাবস্যায় পুজো হবে, প্রত্যেক অমাবস্যায় পুজো হয় এবং ঘটের জলও চেঞ্জ হয়। মন্দিরের খোলার টাইমও বলে দিলাম। আর খুব জাগ্রত, এখানে কিন্তু দূর দূরান্ত থেকে এসে অনেকে পুজো নিবেদন করে। ভক্তরা মনস্কামনা করলে পূর্ণ হয় এই মন্দিরে। এই কাত্যায়নী মন্দির শহরের কোলাহলের মধ্যেই এই মন্দির গড়ে উঠেছে, সুন্দর পবিত্র জায়গায়। পণ্ডিত মশাইয়ের সঙ্গে আপনারা নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নেবেন, আসবেন, পুজো নিবেদন করবেন। আর এখানে কিন্তু একটা খুব জাগ্রত, মনস্কামনা করলে পূর্ণ হয় এই মন্দিরে। এখানে কিন্তু তাবিজ কবজ এসব দেওয়া হয় না, সেটাও আমি উল্লেখ করে দিলাম। পণ্ডিত মশাইয়ের কথা হচ্ছে মনের মধ্যে আপনি বিশ্বাস নিয়ে মাকে ডাকুন, মা সেটা আপনাদের পূরণ করবে। এই হলো এখানকার মেন কথা। বিশ্বাস নিয়ে এসে মনের কথা জানান, মাকে ভালো করে ডাকুন। আর মা খুব জাগ্রত, এই মা কাত্যায়নী মা খুবই জাগ্রত। আজ আপনাদের কাত্যায়নী মায়ের যতটুকু জানলাম আমি তুলে ধরলাম। এই মন্দির বাংলাদেশেও আছে, এনাদেরই, কুমিল্লা, সেটাও আমি আপনাদের জানিয়ে দিলাম। কাত্যায়নী দেবী, ওই মূর্তিটা ওখান থেকে আনা যায়নি, ওখানেই রয়ে আছে। এনাদেরই রিলেটিভ ওই বাংলাদেশের কুমিল্লায় পুজো করেন এই মা কাত্যায়নীকে। পণ্ডিত মশাইয়ের বাবা নরেন্দ্রচন্দ্র দত্ত এই মন্দির প্রতিষ্ঠা করেছেন আজ থেকে 70 বছর আগে। আরও বেশি হবে, 73-74 বছর হবে। প্রাচীনতম মন্দির। আর এটা অষ্টধাতু মন্দির, কিন্তু যে মা কাত্যায়নীকে দেখছেন অষ্টধাতু। সিংহাসনে বিরাজ করছে মা। এখানে এসে আপনারা সব রকম পুজো দিতে পারেন। এখানে ভোগ নিবেদন করে শুধু মানে মায়ের উদ্দেশ্যে যেটা দিতে হয় সেটা, কিন্তু কারোর ভোগ এখানে যদি কেউ করতে চায় সেটা নেবে না। এনারা নিজেরা নিজেদের মতন পুজো দেয়। হলো ভোগ ঘর। এখানে যে ভোগ নিবেদন করে কাত্যায়নী দেবীকে, তার হচ্ছে ভোগ ঘর। স্বর্গত পিতৃদেব মহেশচন্দ্র দত্ত রায়, মাতৃদেবী ব্রহ্মময়ী দেবী, সহধর্মিণী প্রফুল্ল নীলিনী দেবী, লোকান্তরিত সন্তান সন্ততিদের স্মরণে বাঘাযতীন কলোনিস্থিতে কাত্যায়নীর মন্দির সংলগ্ন স্থানে নাট মন্দির প্রতিষ্ঠা হইল। এই হলো নাট মন্দির। এখানে ভক্তগণ এসে বসে থাকবে, তারপর পণ্ডিত মশাইকে পুজো নিবেদন করবে। শিবেরও বিগ্রহ রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। চলুন মা কাত্যায়নী শিবেরও আছে, নাগরাজ বিরাজ করছে, দেখুন 3টে শিবলিঙ্গ, সেটাও আপনাদের তুলে ধরলাম এই মন্দিরে। এখানে ধূপ মোমবাতি নিবেদন করে। মা কাত্যায়নী হলেন দেবী দুর্গার 6ষ্ঠ রূপ। এর নবরাত্রির 6ষ্ঠ দিনে তার পূজা করা হয়। কিংবদন্তি অনুসারে ঋষি কাত্যায়নের কঠোর তপস্যার ফলে দেবী তার কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন, তাই তার নাম কাত্যায়নী রাখা হয়েছে। মহিষাসুর বধের জন্য
তার আবির্ভাব ঘটেছিল এবং তিনি ছিলেন দেবীর একটি শক্তিশালী রূপ। কাত্যায়নী প্রাচীনকালে ঋষি কাত্যায়নী দেবী দুর্গাকে কন্যা রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী তার কন্যা রূপে আবির্ভূত হন। মহিষাসুর নামে এক অত্যাচারী অসুরকে বধ করার জন্য দেবী এই রূপের আবির্ভাব হয়। কাত্যায়নী দেবী তার 10টি হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করে মহিষাসুরের সাথে যুদ্ধ করেন এবং তাকে বধ করেন। নবদুর্গার 9টি রূপের মধ্যেও কাত্যায়নী ষষ্ঠ রূপ। নবরাত্রির ষষ্ঠ দিনে তিনি পুজো করা হয়। বৃন্দাবনে গোপীরা শ্রীকৃষ্ণর প্রতি রূপে পাওয়ার জন্য কাত্যায়নী দেবীর পুজো করেছিলেন। এই পুজো কার্তিক মাসেও ব্যাপী চলে। মা কাত্যায়নীর মূর্তি তাকে সাধারণত সিংহের ওপর উপবিষ্ট 4 হাত বিশিষ্ট ও হাতে তরবারি পদ্মফুল ধারণ করে থাকতে দেখা যায়, তাই 2টি হাতে বর অভয় মুদ্রা থাকে। কাত্যায়নী দেবী ভক্তদের সাহস ও শক্তির জ্ঞানের প্রতীক। তার পুজো করলে জীবনের সকল বাধা দূর হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। সতীর মরাদেহ মহাদেব যখন স্কন্ধে তার খণ্ড খণ্ড করে ভাগ করলেন, বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে বিভিন্ন স্থানে সতীর দেহ 51টি দেহাংশ ছড়িয়ে পড়ল। সৃষ্টি হলো 51টি মহাপীঠ। বৃন্দাবনে এক মহাপীঠ, দেবী সেখানে বিরাজিত কাত্যায়নী রূপে। নবদুর্গার ষষ্ঠ রূপ। তার একটি কার্য অনন্য সাধারণ, যেটা হলো সুদুর্লভ ও কৃষ্ণ ভক্তিদান। চণ্ডীতে দেবী সুখদা ও মোক্ষদা 2টি স্বরূপের কথা জানা যায়। সুরদ রাজাকে দিলেন সুখ সমাধি আর বৈশ্যকে দিলেন মোক্ষ। কাত্যায়নী রূপে দেবী ভক্তিদান করলেন। ভক্তি ধন, অতীত ও দুষ্প্রাপ্য বস্তু। এটি সাধন লব্ধ নয়। কোনো সাধনাকেই ও ভক্তি ও সম্পত্তি লাভ করা যায় না। এটি একমাত্র কৃপালব্ধ সমৃদ্ধি। কাত্যায়নী রূপী যোগমায়ার করুণার তা লাভ হয়। তবে যারা সুখ ও মোক্ষমের একান্ত তুচ্ছ করতে পারে, তাদেরই কৃষ্ণ সেবা ছাড়া তার কিছুই কাম্য নেই। তাদের দেবী দান করেন ভক্তি ও প্রেম রূপ মহাসম্পদ। ব্রজের গোপবালারা নন্দ ও নন্দনকে প্রতিরূপে পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন কাত্যায়নী দেবীর কাছে। তাদের প্রার্থনা মন্ত্র ও ভগবতের দৃষ্টি নয়। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনীশ্বরী ও নন্দ গোপসুতে দেবী পতিং মে কুরু তে নমো কাত্যায়নী ধ্যান। কাত্যায়নী দেবী ভক্তদের সাহস ও শক্তি ও জ্ঞানের প্রতীক। সেই বিশ্বাসেই কাত্যায়নী দেবীর পুজো করা হয়। জয় মা কাত্যায়নী। এরা আমাকে প্রসাদ নিবেদন করলেন, আমি গ্রহণ করলাম তৃপ্তি ভরে, সেটাও তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আজ আপনাদের বাঘাযতীনে অবস্থিত কাত্যায়নী দেবীর মন্দিরে নিয়ে এসেছি। খুব জাগ্রত মন্দির মা কাত্যায়নী। এখানে আসতে কোনো অসুবিধা নেই, আমি বলে দিয়েছি কিভাবে আসতে হয়। আপনারা পাশেও আসতে পারেন বাঘাযতীন মোড় থেকে। আর সবচেয়ে সুবিধা হচ্ছে ট্রেন পথে এলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাম ঠাকুর সেবা নিকেতন আছে, তার ডান দিক দিয়ে ঢুকে সোজা চলে আসবেন, বলবেন কাত্যায়নী দেবীর মন্দির, আপনাকে যে কেউ দেখিয়ে দেবে। আর এই মন্দির প্রাচীনতম, খুব জাগ্রত মন্দির। এখানে সব রকমের পুজো হয়ে থাকে একই ছাদের তলায়, সব দেবতা বিরাজ করছে। তাই আমি আশা করি আর বেশি কিছু বলবো না, একটা করে লাইক আর যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে পশ্চিমবঙ্গে এরকম কত জায়গায় মন্দির গড়ে উঠেছে।
আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেনি অল বেলটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কাত্যায়নী দেবী বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি। জয় মা কাত্যায়নী। আপনাদের আর একটা রুট দেখাচ্ছি। এ হলো বাঘাযতীন মোড়ে নামবেন, নেবে সোজা এই রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন কাত্যায়নী মন্দিরে।